গাড়িটা ঢোকার পরে পিছনেটা লাগবে, দেখ সামনেটা করবে। আমরা গাছ লাগাইতে হবে না, ভাল্লুক শুধু হাত সাফারিতে চলে বাহিয়ে না আসছি। দিলে হইছে। আমরা চলে আসছি ভাল্লুক সাফারিতে। এখন অটোমেটিক আগের গেটটা খুলে গেছে, এই গেটটাও খুলবে। লাগায়েন না, গরম লাগবে। লাগায়েন না, আমরা জানলা খুলে দিয়েছি। এখানকার কর্তৃপক্ষরা দুর্বল, তাই এসি এসি ছাড়ছি, কিন্তু এই এসিতে মানুষ ঠিক থাকতে পারবে না। ডান পাশে ফলো করবেন। ডান পাশে এই যে ভাল্লুক, কালো ভাল্লুক, বাম পাশে আছে, বাম পাশে একদম কোণারে কালো ভাল্লুক, ওই যে কোনার আছে কালো ভাল্লুক দেখাচ্ছি, কালো ভাল্লুক দেখেন। ম্যাম, আপনি এটা ধরে টানাটানি করবেন না, আর খুলবেন না এটা। আচ্ছা, ওই যে ভাল্লুক দেখছি। এবং আমরা চলে যাব সিংহ সাফারিতে। এইটুকু কি খোলা রাখলে অসুবিধা আছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা সিংহ সাফারিতে চলে যাচ্ছি। ক্ষুধার্ত নাই, ক্ষুধার্ত থাকলে তাহলে আবার গাড়ি ছাড়তো না। খাবার টাবার দিতে সবসময় পেট ভরা থাকে। গুড। আমরা ভাল্লুক সাফারি শেষ করে প্রবেশ করবো লায়ন সাফারিতে। বাম পাশে যারা আছেন, বাম পাশে কেউ দাঁড়াবেন না, বাম পাশে শুধু বসে দেখবেন। ভিতরে কি লোক আছে না অটো খুলে টাওয়ারে লোক আছে, টাওয়ার থেকে কন্ট্রোল করতেছে? এই আমরা সিংহ সাফারিতে এলাম। এই যে টাওয়ারের উপরে লোক আছে। এখন আমরা আরেকটি গেট অতিক্রম করলাম সিংহ সাফারিতে। আমরা প্রবেশ করব বনের রাজা সিংহ, সেই সাফারিতে আমরা প্রবেশ করব। এখন আমাদের সঙ্গে আছেন ভাইজান, কি নাম আপনার? আব্দুল আজিজ, আমাদের ড্রাইভার সাহেব, এবং উনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমরা এই মাত্র এই যে শেফালি পার্কে আসছি। এই তো আমরা পাশাপাশি দেখবো, কেউ ইশারা দিবেন না, শুধু বসে দেখবো। সিংহ সাফারি। এই যে এখন আমরা পাশাপাশি সিংহ দেখব। এই সিংহ সাফারি খুব চমৎকার করে দেখব। ওই যে সাফারি সিংহ, একটু স্লো করে আছে। এই যে আমরা সিংহ দেখছি, সিংহ সাফারিতে সিংহ দেখছি। এখানে আছে দুইটা মেল, একটা ফিমেল। এখানে দুইটা মেল। ডান পাশ থেকে দাঁড়ায় দেখেন, ডান পাশে তো আপনাদের কষ্ট হইতেছে না, ডান পাশ থেকে দাঁড়ায় দেখেন। এই যে আমরা বাস্তব শুধু যে পাশে আছে ওই পাশে বসে দেখেন। সিংহ দেখছি। বাপ রে বাপ, দেখছেন দুইটা সিংহী শুয়ে আছে, না একটা সিংহী শুয়ে আছে। এখানে দুটো মেল, একটা ফিমেল। একটা ফিমেল, দুইটা মেল। হ্যাঁ, মেল। এই যে আপনাদেরকে দেখাচ্ছি সিংহ। রোদ্রের জন্য ভালো দেখা যাচ্ছে না। ওরাও মনে করতেছে যে ওরাও সিরিয়া দেখতেছে মানুষকে। দেখালাম গোসলের জন্য পানির ব্যবস্থা আছে। ওরা তো প্রতিদিন 4:30 রুমে যায় না, তখন গোসল করে রুমের মধ্যে যায়। ওদেরকে আলাদা নিয়ে যায় নাকি অটোমেটিকই যায়? ওরাই যায়। আপনার খিদে লাগলে রুমে যাবে। ওই যে ওই রুমে না? হ্যাঁ, ওখানে খাদ্য দেওয়া আছে। এখন আমরা অতি আনন্দ ভরে দেখলাম সিংহ সাফারি। এখন যাব, এখনই আমরা ভিতরে প্রবেশ করব। এই যে বাঘ, যাকে টাইগার বলে, বাঘ সাফারি, এবং বাঘ সাফারিতে আমরা ঢুকবো। এইবার বাঘ দেখব। আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নীলকমল চিস্তি গাজীপুর সাফারি পার্ক থেকে। আমরা প্রথম গেট অতিক্রম করলাম, এখন দ্বিতীয় গেটটা অতিক্রম করব। এখন গেট খুলে দিবে। এই যে আমরা টাইগার সাফারিতে যাব। টাইগার সাফারি রৌদ্রের বললো বাঘ আবার কি দেয়? চিতা বাঘ না জোড়াকাটা। এই যে আমরা বাঘ সাফারিতে প্রবেশ করেছি। চিতা নাই, চিতা ছাড়ার মতো জায়গা নাই বাংলাদেশে। লেপার্ড নেই, লেপার্ড এখানে থাকতে পারবো না, চোখে যাবো। লেপার্ড আপনার 22 ফিট পর্যন্ত লাভ। অনেক লাভ হয়। এখনো আমরা কোনো বাঘের দর্শন পাই নাই। এটাতে নাই, আমরা পরেরটা দেখবো। এটা ফাঁকা। পরেরটা দেখবো। এটার মধ্যে কোনো বাঘ নেই। এই যে বাঘের আস্তানা আছে, বাঘ নেই। পরেরটাই আমরা বাঘ দেখবো। সংখ্যা ভালো কি কমায় ফেলে? বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ওদের প্রজনন হয় না? হ্যাঁ, ওই নিয়ে গেছে অন্য জায়গায়। চিড়িয়াখানা নিয়েছে, দিনাজপুরে নিয়েছে, চিটাগাং সাফারি পার্কে।
এখন আমরা বাঘ সাফারিতে আমাদের ঢুকবো। সর্বশেষ সাফারি টাইগার সাফারি। এই টাইগার সাফারি দিয়ে শেষ হবে আমাদের বাস ভ্রমণ। টাইগার সাফারি দিয়ে আমাদের শেষ হবে। এখন আমরা সামনে গিয়ে বাঘ দেখব, দেখি কি অবস্থা হয়। আঙ্কেল কি তাহলে টাইগার দেখবেন না? টাইগার দেখবো, বাঘ দেখবো। হ্যাঁ, বাঘ মানে টাইগার, টাইগার মানে বাঘ। ঠিক আছে, এখনই দেখবো আমাদের আনন্দ ভ্রমণ মনে হয় কিছুক্ষণের মধ্যে। টাইগার এখন যে সময়টা একটু দূরে দেখতে হবে, হ্যাঁ, টাইগার মনে হয় দূরে আছে, কারণ একবারে অনেক দূরেই আছে। দেখেন দুপুরবেলা। ডান পাশে তাকান, সিঁড়িতে, একবারে সিঁড়িতে একটা বসে। ওই যে গরমে বসে রয়েছে। সিঁড়িতে গরমে বসে, ওখানে আবার রুম আছে দেখি, ওদেরই রুম। হ্যাঁ, আমরা আসলে শীতের কেউ নেমে সময় দেখে নেই। ভাই একটা করে কোনো প্রাণী বাসে না, আর ওরা তো জানে না যে আপনারা টিকিট কেটেছেন, যে রাস্তা জানা থাকবে। কারণ আমি তো ওর দেখতে আসিনি। আমি তো আছি আপনাদের ঘুরে আইতে না সুন্দর। আমরা এ পর্যায়ে একটা বাঘ দেখলাম। আঙ্কেল এটা বাঘ দেখি নাই আমরা, এটা বাঘিনী দেখছি। ও, অ্যাবসলিউটলি রাইট। বাঘের হচ্ছে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন কালার দিয়ে। যেটা Colour হালকা দিয়ে। কালার থাকবে ওটা ফিমেল, আর হ্যাঁ। যেটা রং গাঢ় থাকবে ওটা মেল। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ইন্সট্রাক্টর সাহেবের কথা, আনন্দ ভরে আমরা দেখছি। কোনো কিছু লাগাইতে সবাইকে বলবো না। ধন্যবাদ। গাজীপুর সাফারি পার্ক থেকে আপনার জন্য লাগবে আপনাদেরকে স্টিকার। জানাচ্ছি। এখন খালি বাঘ না, সব জায়গায় লাগবে নাকি এখন? আমরা মানুষের স্টিকার লাগে, পানির দরকার নেই। এই যে আমরা চলে যাচ্ছি, একটু ভালো বাতাস পেয়েছি। ঠিক আছে, আমরা একটু দ্রুত বেগেই যাচ্ছি। এখানে কোনো বাঘ রোদ্রের মধ্যে নাই, বাঘ সবাইকে পলাইছে, যার জন্য আমরাও একটু দ্রুত যাচ্ছি। ভাই আপনারা ডাবল সময় পেয়েছেন। এই যে মাইক দিয়ে কথা বলতেছি না, এই জন্য সময়টা লাগছে। আর এটা আমার কাজ না তো, এটা আমার মনের শান্তির জন্য বলি। আচ্ছা, সুন্দর। বিদেশি হলে তো এত সময় দেন না, যখন অনেক ওই যে বাম পাশে, একদম হাতের পাশে টাইগার। কোথায় কোথায়? ভাই আমি আমার মতো ফলো করি না, আপনি বললে তো ফলো করবো না। ওই যে টাইগার। এই কো যে আপনার হাতে পাবেন। বাম পাশে তাকান, এখন দেখেন, একদম ক্লিয়ার দেখেন। My goodness, কত বড় বাঘ দেখছো? এটা মিল, হ্যাঁ এটা মিল। ও, এটাই কেউ এইটুকু আরো এইগুলো। এটা মিল, হ্যাঁ। এই যে দেখেন, ছেলেদের দেখাচ্ছি গায়ে রং আপনাদের গাঢ় বাঘটা। থাকে। গরমে হাঁসফাঁস করতেছে। গরমে ওরা, এই যে বাঘ, বাঘ দেখাচ্ছি আপনাদেরকে, বাঘ। আচ্ছা আরো কাছ থেকে দেখি, বসেন। এই যে হাঁটতেছে ওরা গরমে, ওর পেটটা তো পড়া, ক্ষুধার্ত মনে হয়। না, বাঘের পেট এরকমই থাকবে। আহ, ও যদি ক্ষুধার্ত থাকতো তাহলে এই গাড়িটা আক্রমণ করতো। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত বড় বাঘ দেখেন। তবে বাঘ কিন্তু এরকম ফরওয়ার্ড জায়গা পছন্দ করে না, ও জঙ্গল পছন্দ করে, তো এই জন্য জঙ্গল খুঁজতেছে ওখানে। এই দেখালাম আপনাদেরকে রয়্যাল বেঙ্গল আপনাদেরকে টাইগার। দেখে নেয় ও। আমাদেরকে দেখে নাই, মনে করছে যে কতদিন পর দেওয়া হয়? খাবার প্রতিদিন 7.5 কেজি করে। প্রতিদিন। এই যে বাঘ সাফারি আমরা শেষ করলাম, এখন আমরা বেরিয়ে মেলদের যাচ্ছি। 7.5 কেজি, ফিমেলদের 6.5 কেজি। উম, এরকম তাই না? বসুন। তবে এটা আমরা পার্সেন্টের মধ্যে হিসাবে বাচ্চাবাড়ি শেষ ছেলেরা করলাম। কম খাওয়ার কথা। ওরা তো কামাই করে না, ওরা যত জীবন বাঁচবো শুধু খাইবো আর ঘুমাইবো, উপার্জন করে ফিমেলরা। এক জায়গায় মারামারি করতে গেছে, ওই ফিমেল হয়ে যাবো, মেলদের কোনো কাজ নেই। চমৎকার। আমরা শেষ করে এলাম, এখন সামনে আরো কিছু আছে। শেষ আঙ্কেল, আমরা ভ্রমণ শেষ। আপাতত আমাদের বাস ভ্রমণ শেষ। ও, এই যে এসে পড়ছি, আমরা সেই গন্তব্যস্থলে এসে পড়লাম। আমাদের টাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বাঘ ভ্রমণ এবং সাফারি বাঘ ভ্রমণ আমরা রিচার্জ শেষ নাকি? আমাদের বেকার মেয়াদ কোনোদিন শেষ হয় না। এই যে এখন তো আর ঘুরাবেন না, তাহলে আমরা যা দিছি এটা শেষ হয়ে গেল না। ওটা তো তখনই শেষ। আপনার ধন্যবাদ। যখন গেছে তখনই শেষ। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা এই সাফারি পার্ক থেকে এখনই বিদায় নেব, এবং আমি নীলকমল চেস্তি, নীলকমল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, স্বাগতম, শুভেচ্ছা শ্রীপুরের কি বলে গাজীপুর সাফারি পার্ক থেকে।
আমি নীলকমল চিশতি, আমার সঙ্গে শাহিন আছে, এই যে শাহিন। শাহিন একটু তাকাও, শাহিন আছে, শাহিন আছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।